খুলনা মহানগর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখবেন আমাদের নিজস্ব প্রতিবেদক তোয়েব আলীর পাঠানো ভিডিও তথ্যচিত্র। বিস্তারিত 14 মার্চ শনিবার বিকাল 5টায় পবিত্র সিয়াম মাসের 24শে রমজান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় খুলনা জেলা আউটার স্টেডিয়াম। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ, মাননীয় মন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়। বিশেষ অতিথি আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা ৩, মাননীয় হুইপ, জাতীয় সংসদ ও ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল এমপি, খুলনা ৪, তথ্য সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদ। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আসকার লবি এমপি, খুলনা ৫, আমির এজাজ খান এমপি, খুলনা ১। উক্ত ইফতার মাহফিলে সভাপতি করেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, বিএনপির খুলনা জেলার আহ্বায়ক মনিরুজ্জামান মিন্টু, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, খুলনা জেলার বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। মুক্ত বাংলাদেশের নতুন যাত্রায় আমাদের দলের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে শুভ যাত্রা শুরু করেছেন, সেই যাত্রায় আমরা মাত্র কি 1 মাস হয়েছে? 1 মাস হয়নি। এখনো আমরা কেবল যাত্রা শুরু করেছি। সেই যাত্রার প্রেক্ষালে পবিত্র মাহে রমজানের এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপি খালি গণতান্ত্রিক দল নয়, বিএনপি এদেশের মানুষের প্রাণের দল, জনপ্রিয় দল, মানুষের আস্থা এবং বিশ্বাসের দল। প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে বিএনপি মানুষের কল্যাণে কাজ করার যে ব্রত নিয়ে শুরু করেছে, শহীদ জিয়ার এই প্রতিষ্ঠিত দল, যে দলকে সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করেছেন আমাদের প্রয়াত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার রেখে যাওয়া পথকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুসরণ করছেন। দলীয় আদর্শ, দেশনেত্রীর দেখানো পথ এবং মানুষের প্রত্যাশাকে এবং জুলাই আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নকে নিয়েই এই যাত্রা শুরু। সে কারণে এই দলটি বিএনপি নেতাকর্মীদের তুলে ধরতে হবে, আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ শুরু করছি। বিগত নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে সিংহভাগ আসনে দেশের ভোটাররা, সম্মানিত ভোটাররা ভোট দিয়ে তাদের আস্থার দল, তাদের প্রিয় দলকে বিজয়ী করেছে এবং সেই আস্থার দল, প্রিয় দলকে ভোটারদের, সম্মানিত ভোটারদের প্রত্যাশা পূরণকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ব্যক্তির মুখের দিকে নয়, মানুষের, ভোটারদের, জনগণের মুখে দিকে তাকিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের কর্মসূচি হাতে নিতে হবে এবং সেই ব্রত নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করবো। আমরা মানুষের মুখে হাসি ফোটাবো। প্রধানমন্ত্রী বলেছেন তিনি কাজ করবেন এবং আমরাও সেই সাথে কাজ করব। আমি আপনার অনুরোধ রাখবো, প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো দিয়েছেন, আসুন সেই কর্মসূচি আমরা একদম তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের জন্য আমরা নেমে পড়ি।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিএনপি সময়কালে সবাই বিএনপির কাছ থেকে ন্যায় বিচার পাবেন, সেই প্রত্যাশা, সেই আশা নিয়ে এবং কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।